শেরনওয়ানের কথা মনে আসে, ব্রেটলির কথা। তখন তাদেরকে দেখে ভাবতাম যে কবে আমাদের এমন একটা লেগ স্পিনার আসবে, এমন একজন ফাস্ট বোলার আমরা কবে পাবো ব্রেটলির মতো। অবশেষে সেই অপেক্ষার পালা হয়তোবা কিছুটা ঘুচেছে। আমরা রিশাদ হোসেনকে পেয়েছি, আমরা ইবাদত হোসেনকে পেয়েছি, আমরা নাহিদ রানাকে পেয়েছি। সব কিছু নিয়ে কথা হবে দ্য ক্রিকেট শোতে। আমি রিফাত রাফি, আমাদের সঙ্গে আছেন রাহুল রয়। রাহুল, ওয়েলকাম। থ্যাংক ইউ। আমরা ছোটবেলায়, আপনি যেটা বলছিলেন যে কবে পাবো আমরা একটা লেগ স্পিনার, আমরা ছোটবেলায় যখন সবাই তো কম বেশি ক্রিকেট খেলেছি, ওই পাড়ার বড় ভাইরা ধরেন আপনি ছোট প্রথম ক্রিকেট খেলতে গেছেন, প্রথমে জিজ্ঞেস করতো যে তুই পেস বোলার নাকি অফ স্পিনার। হ্যাঁ, লেগ স্পিনার বলতে কোনো অপশন কিন্তু ছিল না বাংলাদেশে, এবং এইটাই আসলে আমাদের এই কালচারটারই একটা সমস্যা ছিল, কারণ আমাদের কোনো এক্সাম্পল ছিল না যে বাংলাদেশের হয়ে একজন লেগ স্পিন করেন, বা এই পাড়ার ক্রিকেটেও যে লেগ স্পিন করা যায়। হ্যাঁ, সেই অপশনই ছিল না, হয় অফ স্পিন করতে হবে আপনাকে, নাহলে পেস বোলিং করতে হবে আপনাকে। অ্যাবসলিউটলি। দেখুন, লেফট আর্ম স্পিনারের কখনো অভাব আমাদের ছিল না। এনামুল হক মনি, মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, আমরা সবসময় সারা দুনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট লেগ স্পিনিং ডিপার্টমেন্ট কিন্তু আমাদের ছিল। সেই জায়গাটায় কেন আমরা রিশাদের কথা এই মুহূর্তে বলছি সেটাও বলা উচিত। রিশাদ কয়েক মাস ধরেই আলোচনায়, এবং বলা যায় এই বছরটা জুড়েই সে আলোচনায় আছে যে এরকম একজন লেগ স্পিনার, একজন সম্ভাবনাময় লেগ স্পিনার। রিশাদ এই মুহূর্তে জিম আফ্রো টি-20-তে টি-10-এ ডাক পেয়েছেন। এর আগে কিছুদিন আগে বিগ ব্যাশের দলের হয়েও তিনি ডাক পেয়েছিলেন। আমরা যদি রিশাদের টি-20 স্ট্যাটটা একবার দেখি, কেন আসলে তার এরকম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এত ডাক আসছে। রিশাদের যেহেতু তিনি স্পিন বোলিংটাই করে থাকেন, লেগ স্পিনার, তার বোলিং অ্যানালাইসিসটা আমরা দেবো। 42 ম্যাচে 41টা উইকেট তিনি পেয়েছেন, 21.07 তার বোলিং গড়, ইকোনমি রেট 7.80, বেস্ট বোলিং ফিগার 22 রানে 4 উইকেট। ব্যাটিং অ্যানালিসিসটাও আমরা দেখতে যাবো, কারণ রিশাদ ব্যাট হাতেও তার ক্যাপাবিলিটি প্রমাণ করেছেন সবশেষ শ্রীলঙ্কা সিরিজে। হাফ সেঞ্চুরি আছে নিশ্চয়ই। 42 ম্যাচে তার 179 রান, গড় 10.52, স্ট্রাইক রেট 142.06, সর্বোচ্চ 53। উনি যেই জায়গায় খেলতে নামেন রাহুল, সম্ভবত 9-10 এরকম জায়গাও তিনি নামেন, সেই জায়গায় 10 গড় যে দেখে হয়তো বা কম মনে হচ্ছে, কিন্তু স্ট্রাইক রেট 142, দ্যাটস হোয়াট ম্যাটার্স ইন টি-20 ক্রিকেট। এক্স্যাক্টলি। ওই যেটা বলছিলাম যে শ্রীলঙ্কার বিপক্ষে যে 50টা তিনি করলেন, খুব সম্ভবত 33 বা 32 বলে তিনি করেছেন, এবং ওই টাইমে এসে মানে আপনার টিমের জন্য একটা ভরসা। আর এই ধরনের মানে বোলারকে আপনি অনেক সময় পিন হিটার হিসেবেও খেলাতে পারেন। হয়তো বা টি-20 ম্যাচে নানা রকম সিচুয়েশন তৈরি হয়, এখন আমরা দেখেছি আপনি 3-4-এ তাকে নামিয়ে দিতে পারেন যে কোনো অপোনেন্টকে একটু বাড়তি প্রেশার দেওয়ার জন্য, বা এই যে তার ব্যাটিংটা, সেইটাকে বাংলাদেশ দল কিন্তু ইউজ করতে পারে, সেটা লোয়ার অর্ডারে হোক কিংবা কখনো কখনো পিন হিটিং অপশন হিসেবে হোক। আর তার বোলিং নিয়ে তো আপনি বলছিলেন যে আমরা লেগ স্পিনার হিসেবে তাকে পেয়েছি, এটা আসলে বাংলাদেশের জন্যই একটা বড় পাওয়া। অ্যাবসলিউটলি। জিম আফ্রো টি-10-এ তিনি খেলবেন হারারে বোল্টসের হয়ে। এর আগে কিছুদিন আগেই বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়েও তিনি ডাক পেয়েছেন। বিগ ব্যাশের ড্রাফটে প্রথম নাম কিন্তু রিশাদ হোসেন। আমরা সবাই জানি সাকিব আল হাসান খেলেছেন, কিন্তু দুবারই সাকিব আল হাসান কিন্তু বদলি প্লেয়ার হিসেবে খেলে, সম্ভবত একবার আন্দ্রে রাসেলের বদলি হিসেবে খেললেন। সবকিছু মিলিয়ে ইটস এ পজিটিভ সাইন ফর আস যে রিশাদের মতো একজন প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বারবারে সুযোগ পাচ্ছেন। কিছুদিন আগে শায়রান নাফিসের একটা ইন্টারভিউ দেখছিলাম বিবিসিতে, তিনি বলছিলেন যে একটা সময়ে মানে রিশাদ ডোমেস্টিকে ঠিক মতো দলে জায়গা পান রেগুলার বেসিসে। ইনফ্যাক্ট যদি তার বিপিএল হিস্ট্রি আমরা দেখি, 2019 সালে প্রথম তিনি বিপিএল খেলেছিলেন, একটা মাত্র ম্যাচ খেলতে পেরেছিলেন। তারপর 5 বছর রিশাদ হোসেন কিন্তু তাকে বিপিএলে দেখাই যায়নি। এই বছর 2024 সালে এসে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন, সব মিলিয়ে সম্ভবত 4টা ম্যাচই খেলেছিলেন, সেখানে 6টা উইকেট সে পেয়েছেন 12.5 গড়ে, যার ফলশ্রুতিতেই রিশাদ পরবর্তীতে শ্রীলঙ্কা সিরিজে ডাক পেলেন, টি-20 বিশ্বকাপে ডাক পেলেন। ইনফ্যাক্ট শায়রান হাফিজ এই কথাটাও বলছিলেন যে রিশাদকে নিয়ে তাদের পরিকল্পনা কিন্তু অনেক দিনের। বিশ্বকাপ শুরুরও 6-7 মাস আগে রিশাদ জানতো যে বিশ্বকাপে তাকে নেওয়া হবে। এরকম একটা যখন আপনি ইনস্যুরেন্স আপনি যখন পেয়ে যাচ্ছেন বিসিবির কাছ থেকে, বোর্ডের কাছ থেকে, নিশ্চয়ই আপনি নিজেকে ইমপ্রুভ করার ব্যাপারে অনেকখানি উঠে পড়ে লাগবেন। এক্স্যাক্টলি। এবং সবার ক্ষেত্রে যেটা হয় যে ডোমেস্টিকে প্রুফ করতে হয়, প্রুফ করে ন্যাশনাল টিমে আসতে হয়। এবং রিশাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে রিশাদকে হাতুরু সিংয়ে অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন তাকে পুশ করার জন্য, এবং রিশাদ সেটা ইউজ করেছেন, এবং রিশাদ নিজেকে প্রিপেয়ার করেছেন। ন্যাশনাল টিমের যে ক্যাম্পগুলো হচ্ছিল সেগুলোতে রিশাদ বারবার তিনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন, এবং আমরা দেখেছি যে ন্যাশনাল টিমে প্রুফ করার পরে
তিনি আসলে ডোমেস্টিকের দলগুলোতে একাদশের সুযোগ পেয়েছেন। মানে এটা একটা রেয়ার কেস। আপনার হওয়ার কথা ছিল যে ডোমেস্টিকে আপনি প্রুফ করবেন এবং ন্যাশনাল টিমে আপনি দলে জায়গা পাবেন। এখানে উল্টোটা হয়েছে, ন্যাশনাল টিমে তিনি যখন প্রুফ করলেন, তিনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করলেন, এরপরে আমরা এবারের ডিপিএলে দেখেছি যে তিনি আসলে রেগুলার ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এবং এই জায়গাতেও তিনি বেশ ভালো পারফর্ম করেছেন। অ্যাবসলিউটলি। যদিও বিগ ব্যাশের সময়টা রিশাদের ইন্টারন্যাশনাল ডিউটির সঙ্গে ক্ল্যাশ করবে, তবে আমরা আশাবাদী হব অন্তত জিম আফ্রিদিতে তিনি অনেকগুলো ম্যাচ পাবেন, কিংবা বিগ ব্যাশের যতটুকু সম্ভব তিনি নিশ্চয়ই খেলবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.